তো আমরা এখন রয়েছি কোরাপুটের একটা রিসর্টে। আমাদের বুকিং 2 দিনের জন্য ছিল। এখন আমরা চলে এসেছি গুপ্তেশ্বর টেম্পলে। দেখো তোমরা, পুরো জঙ্গলের মাঝখানে টেম্পলটা আছে। তো এই হচ্ছে আমাদের বাস, যেটাতে আমরা আজকে ট্রাভেল করবো। চলো তোমাদেরকে সমস্ত ডিটেইলসগুলো শেয়ার করব। তো সেই লাইমস্টোন কেভ অ্যাকচুয়ালি এটা পুরোটাই, তো ভিতরে পুরো স্যাঁতস্যাঁতে। Cause you're a sky, cause you're a sky full of stars. I'm gonna give you my heart. Cause you're a sky, cause you're a sky full of stars. বর্ষাকালের উইকেন্ড কাটাতে আশেপাশে এমন কোনো জায়গার খোঁজ আছে কি যেখানে পাবো পাহাড়, ঝর্ণা প্লাস জঙ্গল? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। কোনো এক সন্ধেবেলা ব্যাকপ্যাক করে দুজন মিলে পৌঁছে গেলাম উড়িষ্যার বারামুল্লা বাস স্ট্যান্ডে। যাচ্ছি অপূর্ব সুন্দর এক জায়গায়। কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কোন কোন জায়গায় ঘুরছি, এই সমস্ত কিছু জানার জন্য এই সিরিজটা কিন্তু পুরোটা দেখতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান, আমি তীর্থা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা নতুন ডেস্টিনেশনের জন্য আমরা বেরিয়েছি। তো আমরা এখন রয়েছি বাস স্ট্যান্ডে। তোমাদেরকে বলি, আমরা যাচ্ছি হচ্ছে কোরাপুট। আর আমাদের ট্রেন ছিল, যে ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে আনফর্চুনেটলি গতকাল রাতেই। আর তার জন্য আমরা বাধ্য হয়ে বাস বুকিং করেছি। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বারামুল্লা বাস স্ট্যান্ডে, উড়িষ্যার বারামুল্লা বাস স্ট্যান্ড, ভুবনেশ্বরের বারামুল্লা বাস স্ট্যান্ড, যেটা একদমই নিউলি বিল্ড। আর এই বাস স্ট্যান্ডটা আমাদের এখানকার সরকার অলমোস্ট 200 কোটি টাকা খরচা করে বানিয়েছে। ইট অলমোস্ট লুকস লাইক অ্যান এয়ারপোর্ট, যেটা 50টার উপর টার্মিনাল আছে। আর এটা একদম মানে লুক লাইক একটা এয়ারপোর্ট। তো সেই জন্য আমরা আজকে এই জায়গায় এসে ভীষণই এক্সাইটেড, বিকজ আমরা এটা প্রথমবার আসছি এই বাস স্ট্যান্ডে। আর এইটা আমরা তোমাদের ঘুরে দেখাবো। তো চলো দেখা যাক। যেরকমটা বললাম, পুরো বাস স্ট্যান্ডটাই এয়ারপোর্ট লুক লাইক। সিটিং অ্যারেঞ্জমেন্টসগুলো একদম টার্মিনালের মতন তৈরি করা হয়েছে। এরপর আমরা টার্মিনাল দিয়ে বেরিয়ে গেলাম আমাদের বাসে ওঠার উদ্দেশ্যে। প্রত্যেকটা বাস আলাদা আলাদা জায়গায় যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। আমরাও কিন্তু নিজেদের বাসটা খুঁজে নিলাম। এই হচ্ছে আমাদের বাস, যেটাতে আমরা আজকে ট্রাভেল করবো। চলো তোমাদেরকে সমস্ত ডিটেইলসগুলো শেয়ার করবো। সো ফার্স্ট টাইম আমরা বাসে স্লিপারে জার্নি করছি। তো স্লিপারের অ্যারেঞ্জমেন্টসগুলো ভেতরে কিন্তু খুবই ভালো লাগলো আমাদের দেখে। তো চলো তোমাদেরকে ভেতরটা দেখাই। আমরা অলরেডি এখানে ব্যাগস অ্যান্ড লাগেজেস সব রেখে দিয়েছি। তো এই দেখো, বেশ স্পেশিয়াস দুজনের জন্য। এখানে পর্দা কার্টেন্স রয়েছে, আর এখানে গায়ে দেওয়ার জন্য চাদরও দিয়েছে, ব্ল্যাঙ্কেটও দিয়েছে। আর এখানে হচ্ছে বটলস রাখার জন্য একটা স্ট্যান্ড রয়েছে। তো লাইটস রয়েছে এখানে, সমস্ত প্লাগ পয়েন্টসও এখানে রয়েছে। তো বেশ ভালো লাগছে। এই জাস্ট বাসটা স্টার্ট দিল। তো আমরা এখন একদম স্লিপারের ভেতরেই রয়েছি, মানে আমি তো বসে রয়েছি। তো এখানে তোমাদের আরেকটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, এখানে হচ্ছে পিলোজও দিয়েছে। তো এরকম সাইজের দুটো পিলোজ দিয়েছে।
সাইডটাও যথেষ্ট ভালো আছে, কার্টেন দেওয়া আছে, ভালো অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। পিলগুলো একটু নোংরা, ঠিক আছে, চলে যাবে। সো আমরা এখন বাসে ডিনার করছি। এখন বাজে রাত 9:30। বাস কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে। আমরা বাড়ি থেকেই খাবারটা তৈরি করে এনেছি। তো এই এখন ডিনার পর্ব চলছে। তো এরপরে যেখানে দাঁড়াবে সেখানে নেমে আমরা একটু রিফ্রেশড হয়ে নেব। এই হচ্ছে আমাদের ডিনার। ডিনারে রয়েছে ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে চিকেন রেজালা। মোটামুটি 3 ঘন্টার উপর বাস কন্টিনিউয়াস চলেছে। আর এখন একটা জায়গায় এসে ব্রেক নিয়েছে, এটা হচ্ছে চিল্কা। তো চিল্কার সামনে, চিল্কা ধাবার সামনে এসে দাঁড়িয়েছে। তো আমরা এখানে নেমে একটু রিফ্রেশড হলাম। লাইক এখানে টয়লেটসেরও ব্যবস্থা রয়েছে, মোটামুটি ঠিকঠাক। তো সেখানে আমরা রিফ্রেশড হয়ে এখন চা নিয়েছি। এখানে টুকটাক অনেকগুলো স্টলস আছে, জল, চা, টুকটাক স্ন্যাক্স, আর ধাবা তো খোলাই রয়েছে। তো এখান থেকে একটু চা নিলাম, কারণ সন্ধ্যে থেকে আজকে চা খাওয়া হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো আর কিছুক্ষণের মধ্যেই আবার বাস ছেড়ে দেবে। তো সোজা আমরা কোরাপুট গিয়ে পৌঁছাবো। ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কোরাপুট। আমরা সকাল সকাল কোরাপুট চলে এসেছি। বাস জার্নিটা, বাসটা যতটাই ভালো ছিল, বাসের জার্নিটা খুবই খারাপ ছিল, কারণ পুরো রাস্তাটাই খারাপ। আর বাসের চার্জিং পোর্টগুলো কোনোটাই কাজ করছিল না, তাই আমাদের চার্জগুলো শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, সকাল সকাল আমরা এখন কোরাপুটে চলে এসেছি। আর এসেই দেখছি কোরাপুটে ঢুকতেই একদম বৃষ্টি শুরু হয়ে গেছে, পিটিপিটি করে বৃষ্টি হয়েই চলেছে। যাই হোক, আমাদের 6:30টায় আমরা কোরাপুট বাস স্ট্যান্ডে নেমেছি। 6:15 টাইম ছিল, কিন্তু 6:30টার মধ্যে ওরা ঢুকিয়ে দিয়েছে। তো টাইমটা ভালোই মেনটেন করেছে। আর আমাদের গাড়ি তো আগেই বলা ছিল। গাড়ি আমরা বুক করেছি নিরঞ্জনজির কাছ থেকে, নিরঞ্জন বেহরা। স্ক্রিনে তোমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি, আর ডিসক্রিপশনে তোমাদের সব ডিটেলসগুলো দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। নিরঞ্জনজি নিজে যদিও আসেননি, উনি ড্রাইভার পাঠিয়েছেন। বাট আমরা এখানে কোরাপুটে ঢোকার আগেই উনি ফোন করেছিলেন যে বাস টাইমিং কেমন আছে, আমরা বলে দিয়েছিলাম। বাট ওনাকে বলেছিলাম, একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমরা তো 7:30 বাস জার্নি করে এসেছি, আমাদের ঠিক মতো শুতেও পারিনি, ঘুমও হয়নি। তো সামনাসামনি কোনো যদি হোটেল থাকে একটু ফ্রেশ হওয়ার জন্য, তো উনি নিজেই ফোন করলেন, নিজেই হোটেল ঠিক করে দিয়েছিলেন। তো আমরা এখন সেই হোটেলেই আছি। এটা বাস স্ট্যান্ড থেকে ওই 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই। তো ড্রাইভার দাদা আমাদের এখানে হোটেলে নিয়ে এসছেন ফ্রেশ হওয়ার জন্য। তো 1 ঘন্টা আমরা থাকবো এখানে, ফ্রেশ করবো। 1 ঘন্টার জন্য উনি বললেন 300 টাকা এখানে নেবেন। তো দেখুন, আমরা এখন হোটেলেই আছি। এইখানে হোটেলটা খুবই ভালো, মানে মোটামুটি আর কি বলা যায়। এখানে হোটেলের দেখো, এখানে একটা সোফা আছে হোটেলে, এখানে সোফা রয়েছে, এখানে একটা বেড রয়েছে, বেডশিট আছে, বড়ই বেডটা আছে বেশ। এদিকে একটা টেবিল দিয়েছে, টিভিও আছে এখানে, আর এসিও রয়েছে। যদিও এসি এখন ইউজ করা করবো না, কারণ যা ওয়েদার আছে পাখা ইউজ করতে লাগছে না অ্যাকচুয়ালি। তো এখানে কাভারও আছে, মিরার আছে, সবই দিয়েছে, খুব ভালোই ফ্যাসিলিটি। রুমটাও বেশ বড়। আর এখানে বেসিন আছে, বেসিনে এখানে বাথরুমটা বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আমরা এটাই চেয়েছিলাম যে বাথরুমটা যেন নিট অ্যান্ড ক্লিন হয়, কারণ একটু ফ্রেশ তো হবো। গিজারও দিয়েছে, গিজারেরও ব্যবস্থা আছে, খুব সুন্দর। তো আমরা এখন রেস্ট নেবো, 1 ঘন্টা রেস্ট করে তারপরে আমরা বেরোবো, কারণ রাস্তায় আমরা সাইট সিন করে তারপরে আমরা পৌঁছাবো দেওমালি। তো কোথায় কোথায় কি কি সাইট সিন করছি তোমরা দেখতে থাকো, ব্লগটা খুব সুন্দর হতে চলেছে। যেই হোটেলে আমরা রিফ্রেশড হতে এসেছি সেই হোটেলের বাইরেটা তোমাদের দেখাচ্ছি। সকাল সকাল সুন্দর পাখির গুঞ্জন, বৃষ্টি পড়ছে, খুব সুন্দর একটা ওয়েদার। হাই এভরিওয়ান। তো আমরা এখন রয়েছি কোরাপুটের একটা রিসর্টে। আমাদের বুকিং 2 দিনের জন্য ছিল দেওমালি ইকো রিসর্টে, যেটা আছে হিল টপে। আর আজকে আমাদের এখানে আনফর্চুনেটলি রাস্তায় কিছু প্রবলেম দেখা দেওয়ার জন্য আমাদের ওখানে আমরা যেতে পারলাম না। আজকের গাড়িটা ওখানে অবধি পৌঁছাচ্ছে না, তার জন্য ওদেরই ডিপার্টমেন্টের আরেকটা রিসর্ট যেটা কোরাপুটে আছে, সেটার নাম হচ্ছে পাইন রিসর্ট, আ ভেরি বিউটিফুল রিসর্ট। তো সেখানে আমরা রয়েছি আজকের দিনটার জন্য। এগুলোর সমস্ত ডিটেলস তোমাদের সাথে আমরা আরও আগামী পর্বে শেয়ার করব। তো অ্যাজ অফ নাও আমরা লাগেজ রেখে এখন সাইট সিন করতে বেরোচ্ছি। তো চলো দেখা যাক কি কি সাইট সিন আমরা আজকে কভার করি।
একটা জায়গায় ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি একটা রোড সাইড স্টল থেকে, সেখানে আমরা ধোসা নিয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করে আবার যাব। সামনে পাহাড় আর রাস্তার দুধারে ঘন গাছপালা, এর মাঝখান দিয়ে যাওয়ার কিন্তু একটা অদ্ভুত মজা আছে। যাই বলো, মনসুনে যারা ট্রিপ করেছে তারা এই ফিলিংসটা অবশ্যই বুঝতে পারবে। আমরা এখন একটা ছোট্ট সুন্দর ব্রিজ পেরোচ্ছি, দেখো চারিপাশটা কীরকম সবুজ আর জলে টইটুম্বুর হয়ে রয়েছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। এখন আমরা চলে এসেছি গুপ্তেশ্বর টেম্পেলে। দেখো তোমরা পুরো জঙ্গলের মাঝখানে টেম্পেলটা আছে। আমরা যাবো এখনও টেম্পেলটা এখান থেকে হেঁটে আরও কিছুটা যেতে হবে। আর এটা তোমার কোরাপুট সিটি থেকে প্রায় 80 কিলোমিটার, অলমোস্ট 80 কিলোমিটার দূরে। তো আমাদের প্রায় গাড়িতে 1.5 ঘন্টা মতো লেগেছে। আর এখানে দেখো আশেপাশে প্রচুর দোকানপাটও আছে, খাবার দোকান আছে, অনেক কেটাকাটার দোকানও আছে। তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে দোকানগুলো। এদিকে আসো, দেখতে পারো। এখানে পুজো দেওয়ার জন্য তুমি যদি ডালা যদি কিনতে চাও, পুজো দেওয়ার জন্য ডালাও আছে, নারকেল আছে, অনেক কিছু আছে। এখানে গজা গজা খাজা খাজা সব কিছু আছে এখানে, এখান থেকে নিতে পারো। পুরো জঙ্গলের মাঝখানে এখানে। আর এখান থেকে তো সকালবেলা থেকেই টিপি টিপি করে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো যাই হোক, এখন এখানে এসেছি আমরা, এখন বৃষ্টি পড়ছে না। প্রচুর দোকানপাট আছে। আমাদের এই দোকানগুলো শুরু হওয়ার মুখেই নেমে যেতে হয়েছে, গাড়ি সেখানেই পার্ক করা রয়েছে। আর আমরা এখন বাকি পথটা পুরোটাই হেঁটে যাব। এই রাস্তা ধরে গেলেই মন্দির, এই নিচু রাস্তাটা দিয়ে গেলেই মন্দির এদিকে। আর এইখানে যে রাস্তাটা উপরে উঠে গেছে এই সাইড দিয়ে, এদিকে বলছে গুহা আছে, গুহাটা এদিকে আছে, কেভটা। তো আমরা প্রথমে মন্দিরের দিকে যাবো, এইদিকে মন্দিরটা দেখে এসে তারপরে যদি হয় তারপরে আমরা গুহাটা তোমাদের দেখাবো। তো এইখানে আরেকটা কথা বলে রাখি, এখানে পার্কিং চার্জ, মানে গাড়ির জন্য পার্কিং চার্জ নিয়েছে 50 টাকা করে। তো গাড়ি আনলে তোমাদের 50 টাকা করে দিতে হবে। চলো আমাদের সাথে দেখতে থাকো। ঘন্টা বাজিয়ে আমরা রওনা দিলাম শিবলিঙ্গ দর্শনের উদ্দেশ্যে। বেশ অনেকটাই সিঁড়ি ভাঙতে হবে মনে হচ্ছে, তাও এসেছি যখন দর্শন তো করেই যাব একবার। আমরা এখন গুপ্তেশ্বর মন্দিরের উপরে যাচ্ছি, যেখানে মূল মন্দিরটা রয়েছে। তো কেভটাতে যেতে পারবো কিনা জানি না, আগে দেখি মন্দিরটা অনেকটাই উঠতে হবে, তো দেখা হোক, তারপরে দেখা যাচ্ছে কেভে যাবো কিনা। हरे हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु 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 महादेवा शंभु शंभु।
এই যে কেভটা দেখছো মস্ত বড়, যেখান দিয়ে অনেকে উঠে আসছে, এই পথ ধরেই কিন্তু আমাদের নিচে নেমে যেতে হয়। বেশ অনেকটাই নিচে গিয়ে আমরা শিবলিঙ্গর দর্শন করতে পেরেছি। এরপরে হয়তো আর ফটোগ্রাফি করতে পারবো না, যার কারণে আমি গুগল থেকে ডাউনলোড করে একটা পিকচার এখানে অ্যাটাচ করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। তো যেহেতু ভিতরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউড নয়, তাই আমরা ভিতরে কিছু ক্যাপচার করতে পারিনি। আর আমরা খুব সুন্দর দর্শন করেছি। এটাও অ্যাকচুয়ালি কেভের নিচেই, যে শিবলিঙ্গটা যেটা আছে মেন শিবলিঙ্গটা, সেটাও কেভের নিচে। তো এখানেও সেই লাইমস্টোন কেভ অ্যাকচুয়ালি এটা পুরোটাই। তো ভিতরে পুরো স্যাঁতস্যাঁতে। তো নিচটা নেমে আমাদের অনেকটাই নেমে, প্রথমে তো আমরা উঠেছি অতটা উঠতে হয়েছে, তারপরে এখানে যে কেভটা আছে সেখানে নেমে তারপরে আমাদের শিবলিঙ্গটা দর্শন করতে হয়েছে। তো এখানে যেহেতু কারোর যদি পায়ে প্রবলেম থেকে থাকে তো একটুখানি অসুবিধা হবে, কারণ এখানটায় পুরোটাই স্যাঁতস্যাঁতে, আর এখন তো বৃষ্টি হয়েছে আরোই পিছল হয়ে গেছে। খুব সাবধানে নামতে হয়েছে আমাদের, বাট ভালো দর্শন করেছি আমরা। একদম ফাঁকা আছে। তো এখন আমরা বাইরেটা চলে এসেছি, এখন আমরা যাব এখান থেকে নেমে নেক্সট কোন জায়গাটা যাব সেটা তোমরা দেখতে পাবে। মুক্তেশ্বর মন্দির আমাদের দেখা হয়ে গেছে, এখন আমরা যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে। প্রথমে তোমাদের যে স্পটটা দেখিয়েছিলাম উঁচু দিকে রাস্তাটা চলে গেছে, সেখানে সেরকম কিছু দেখার নেই বললো। আছে একটা ভিউ পয়েন্ট মতো আছে, বাট এখন যেহেতু পুরোটাই মেঘলা তাই সেরকম কিছু ভিউ পয়েন্ট দেখা যাবে না, তাই আমরা ওটা স্কিপ করে গেছি। এখন আমরা নেক্সট ডেস্টিনেশনে যাবো। দেখা যাক ড্রাইভার দাদা কোথায় নিয়ে যায়, তোমরাও দেখতে পাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড বাই।